উমাইয়া বলেছে, রে বেলাল, তুই যদি আল্লাহর জিকির বন্ধ না করো আমি তোকে এত পরিমাণ শাস্তি দিব। এই কথা বলার পর, কারণ ইমানদারের ইমানের উপরে আঘাত আসলে, ইমানদারের ইমানের উপর আঘাত আসার কারণে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। বেলালের ইমানের উপরে আঘাত আসার কারণে বেলাল এতক্ষণ যাবৎ আস্তে আস্তে বলতো আহাদ আহাদ, এখন যখন বাধা দিল বেলাল এবার জোরে জোরে বলতেছি আহাদ আহাদ। উমাইয়াও তাকায় দেখতেছি, কি ব্যাপার, বেলালকে কোনোভাবে থামানো যায় না, কি ব্যাপার? বেলালকে বারবার ধমক দিতেছে, বেলাল জোরে জোরে বলতেছে আহাদ আহাদ। এক পর্যায়ে গিয়া উমাইয়া রশি নিয়ে তৈয়ার হয়ে গেল, প্রস্তুতি নিয়ে নিল। বেলালের হাতে পায়ে রশি লাগায়া এত শক্তি করে বেঁধেছে, আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে শোয়া। একটা রশির মাথা ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিয়া বলে, টানতে থাক। ছোট ছোট বাচ্চাদের হাতে দেওয়ার পর বাচ্চারা টানতেছে, আর আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে শোয়া দেওয়ার পরে এত গরম, যেই গরমের কারণে বেলালের পিঠটা কেমন জানি পড়ে যাইতেছে। আরেকটা রশি ওটের পায়ের মধ্যে বেঁধে দিয়ে বলে, ওটের মধ্যে আঘাত করে বলে, ওটকে দাঁড়া করার কারণে বেলালকে টানতেছে, আর বেলালের পিঠটা পড়ে যাইতেছে। বেলাল আসমানের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, আজকে দুনিয়ার মধ্যে আপনি আমার যদি আরো শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই, তবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যত শাস্তি দিবেন কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে যেন আল্লাহ না জ্বলে। বলে বলে বেলাল কান্না করতেছি। এরপরেও আল্লাহ বলা ছাড়ে নাই। এরপরেও আমার আল্লাহর জিকির করেছেন, এরপরও আল্লাহ বলা ছাড়ে নাই। এমন কষ্ট করে ইমানটাকে তারপরও বিক্রি করে দেয় নাই। অথচ বাবা তুমি আর আমি কেমন মুসলমান হইলাম, আজকে ইমানটা দুর্বল হয়ে গেল। আমাদেরকে যদি বলা হয় বাবা চলো, ডাক এসেছে, চলো চলো জিহাদের ময়দানে চলো, আজকে অন্তরের মধ্যে তোমাদের জিহাদের তামান্না না থাকার কারণে বড় ভয় পাও। যদি বলা হয় যুদ্ধ হবে, মানে তুমি কেমন জানি একটা ভয় তোমার ভিতরে কাজ করে। যারা বড় ভয় পায় দেখবেন এরা এমনিতেই কেমনি জানি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। আর যারা ভয় পায় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল তো ভরসা করে সামনে আগায় যায়, আমার আল্লাহ তাদেরকে বিজয় দান করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। ওতে ইমানটাকে মজবুত করে নাও, সাহাবায়ে কেরামের মতো ইমানটাকে মজবুত করে নাও। ইমানটা দুর্বল হওয়ার কারণে নাস্তিক আর বেঈমান আমাদের সামনে আজকে বড় বড় কথা বলতে সাহস পায়। গত সেই দেশ হলো মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কোনো হিন্দুত্ববাদের কোনো কথা চলবে না, কোনো নাস্তিক আর বামপন্থীদের কোনো কথা চলবে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ শাহফরান রহমতুল্লাহি আলাইহির দেশ। অতএব তোমরা যারা মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে চাও, এতদিন মানুষ ঘুমায়াছে, মুসলমানেরা ঘুমায়াছে, এখন আর ঘুমানোর থাকার টাইম নাই। অতএব মুসলমানেরা উচিত শিক্ষা দিয়ে দেবে। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেছে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ যারা করবে। আমলে সলেহ করতে চায় না বান্দা, আজকে বান্দা আমল করে কিন্তু আমলটা আল্লাহকে দেখার রাজি খুশি করার জন্য করে না, বান্দাকে দেখানোর জন্য আমল করে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহকে নামাজ পড়ার জন্য, সন্তুষ্টির জন্য নামাজ পড়ো না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমার আল্লাহ তাআলা ওয়াইলামত জাহান্নাম বানায় রাখছে। ওয়াতে বান্দা তুমি আমলে সলেহ করবা, আমলটাকে সুন্দর করে নাও, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর আদেশ, নবীর আদেশ মানার পরে রহমাতুল লিল
ঢুকার পর দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগে যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দেয়া দিবেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই জায়গায় আমার আল্লাহ বলেছি, এক নম্বরে ঈমান আনয়ন করা লাগবে, দুই নম্বরে আমলে সলেহ করা লাগবে। আজকে ঈমান আনয়ন করার কথা আল্লাহ প্রায় জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ বলেছে। এই দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগাও, ঈমানটাকে মজবুত কইরা এবং ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত, এই দুটো জিনিস নিয়ে যদি তুমি সামনে আগাও, আমার আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আমি আল্লাহ এদের বিনিময়ে আমি আল্লাহ এদের নিয়ামত বাড়ায়া দিব। এটা তো আছেই। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতার দল, ওর আমলনামায় বিনিময়ে সওয়াব লিখে দাও। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে চায় না, আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা দেয়, এদের ব্যাপারও আমার আল্লাহ তাআলা কোরআনে দমক দিয়ে বলেছেন, আল্লাহর নিয়ামতের যদি শুকর আদায় না করো, একদিন তোমার থেকে আমার আল্লাহর নিয়ামতটা তোমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমি প্রায় জায়গায় বয়ানে ঢোকার আগে একটু কথা বলি যে মুসা নবী তার চাচাতো ভাই কারুনকে অনেক বুঝাইছে, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, কিন্তু কারুন কোনোভাবে বুঝতে চায় না। নিজে নিজে বলছে, বড় বড় অহংকারী মূলক কথা বলেছে, আর বলেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটাইয়া বড় লোক হয়েছি, আমি নিজের শক্তি খাটাইয়া এত ধন সম্পদের মালিক হয়েছি। মুসা নবী যখন কারুনকে বুঝাইছে, কারুন আল্লাহর রাস্তায় যাকাত দাও, তো কারুন তারপরও মানে নাই, শুনে নাই। তখন এমন একটা বদদুয়া করে ফেলেছেন, আল্লাহ 20 নম্বর পর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এখনো পর্যন্ত তোমরা যদি মিশরের জমিনে যাও, সেখানে গিয়ে দেখবা এখনো পর্যন্ত কারণ তার এই যে মসনদ সহকারে নিয়া এখনো পর্যন্ত প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এটা তার জন্য অভিশাপ হয়ে গেছে। তুমি তো কারুন থেকে বেশি টাকা পয়সার মালিক হও নাই, এরপরেও এত কেন বাহাদুরি দেখাও? আমার আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি আল্লাহ তোদেরকে বিনিময়ে তো নিয়ামত আরো বাড়ায় দিব, এবং আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলি, ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দাও। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এমন একটা সূরা পড়েছি, যেই সূরাটা কম বেশ সবাই পারেন, এমন একটা সূরা আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ সূরার শুরুতে আল্লাহ তাআলা বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম করে বলেছেন, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, আল্লাহ সময়ের কসম করেছেন। কি দরকার আছে আল্লাহর কসম করার? এরপর আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বারবার কেন কসম খায়? আল্লাহ বলে, রে বান্দা, আমি যদি কসম না খাইতাম তারপরও আমার এই আয়াত কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এরপরও কসম করে বুঝাই যে এমন একটা দামি একটা সম্পদ, সময় এমন একটা মূল্য দামি সম্পদ। আজকে সময়টাকে দাম না দেওয়ার কারণে
যারা আজকে সময়কে দাম দিয়েছে সে তত বড় হয়ে গেছে, যারা সময়কে দাম দেয় নাই, যারা সফলতার দ্বারপ্রান্তে পুষতে পারে নাই, বিজয় লাভ করতে পারে নাই। কেউ যদি বিদেশ যায়, 8 ঘন্টা যদি কেউ ডিউটি করে, ডিউটি করার পরে যদি বাকি সময় সে ঘুমায়, ইউবার ডিউটি যদি কোনো বান্দা করে ফেলে, দোনো বান্দাও যদি বিদেশ যায়, 2 বান্দা, একই সাথে এক বান্দা 8 ঘন্টা ডিউটি করার পরে ঘুমায়, কিন্তু আরেক বান্দা 8 ঘন্টা ডিউটি করার পরে ঘুমায় না, বাকি আরো 4 ঘন্টা সে ডিউটি বাড়ায় করে ওভার ডিউটি করে। যেই বান্দা ওভার ডিউটি করেছে, যে 8 ঘন্টা ডিউটি করে ঘুমায়, ওই বান্দা যেই বেতন পায়, এর চেয়ে যে বান্দারা ওভার ডিউটি 4 ঘন্টা বাড়ায় করেছে, ওই বান্দা কিন্তু বেশি টাকা পয়সাও কামাইতে পেরেছে, সফলতার ধার প্রান্তেও বসেছে। এই জন্যই তো আমার আল্লাহ বলেছে, দুনিয়ার লাইনেও যদি তুমি সময়ের দাম দাও, দুনিয়ার লাইনে তুমি সফলতা অর্জন করে ফেলবা, আখিরাতের লাইনেও যদি সময়কে দাম দাও, তাহলে তুমি চূড়ান্ত পর্যায়ের সফলতায় তুমি বুঝে যাইবা। আর সময়কে মূল্যায়ন না করার কারণে নিজের জীবনটা একটা ধ্বংসের দিকে চলে যায়। দেখেন না, আপনার বয়স 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজেকে বুঝাও কি নিয়ে রওনা হয়েছো, এখনো পর্যন্ত নিজেকে বুঝাইতে পারো নাই, কিন্তু সময়টাকে মূল্যায়ন করো না। অথচ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমার আল্লাহ তাআলা ফাইটু ভাই আমার আল্লাহ তাআলা হিসাব নিবেন। ওই দিন যদি আমার আল্লাহ হিসাব নিয়ে যদি দেখে তোমার আমল নামার অবস্থা বড় খারাপ, তোমার অবস্থাটা কেমন হবে রে বান্দা। অতএব সময়টাকে মূল্যায়ন করো, সময় তোমারে বড় দামি বানায় দিবে। যারা পরীক্ষার সময় যারা পরীক্ষা দেয়, যারা পড়ালেখার ছাত্র, যারা বেশি সময় দিয়ে বেশি টাইম পড়াশোনা করে, যারা পরীক্ষায় ভালো ফলাফল করে ফেলে, যারা হেলে দুলেওয়ালা অলসতার সময়টা কাটায় দেয়, যাদের রেজাল্টও তেমন ভালো হয় না, আমার আল্লাহ বলে দুনিয়ার লাইনও যদি তুমি সময় দাও, আমি আল্লাহ দুনিয়ার লাইনও তোমারে বড় বড় বানায় দিব। আখিরাতের লাইনও যদি সময় দাও, আমি আল্লাহ তোমার আখিরাতের লাইনও অনেক বড় বানায় দিব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আমার আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলে নিশ্চয় সমস্ত মানুষেরা, সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, সব মানুষেরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আল ইনসান, এখানে আলিফ লাম ইস্তিগরাকি বলে, এখানে এটাই বুঝাইছেন গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষেরা হলো জাহান্নামী। কি বলেন, জোরে বলেন, সব মানুষ কি জাহান্নামী? তবে আল্লাহ এই কথা বলার পর ইল্লাল্লাযীনা বলে একটা ব্র্যাকেট দিয়েছেন, আর বলেছে তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যেতে পারে না। কিন্তু আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে জানায় দিয়ে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী বলে সমস্ত উম্মত জান্নাতি। নবী এই কথা বলার পরে এরপরে ইল্লা মান আবা, তবে যারা নবীর অস্বীকার করে এরা ব্যতীত, যারা নবীর অস্বীকার করবে এরা জান্নাতে যাবে না। যদি তুমি নবীকে অস্বীকার করো, নবী বলছে কারা নবীর অস্বীকার করে? যারা নবীর সুন্নত মানে না, নবীর সুন্নত মতো জীবন যাপন করে না, এরাই তো নবীকে মানলো না। যারা নবীকে মানো না, আমার নবী বলে তারাই যাবে জাহান্নামে। আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। নবী হাদিসের মধ্যে বলেছেন সমস্ত উম্মতেরা জান্নাতি। তবে আল্লাহ ইল্লা বলে একটা ব্র্যাকেট দিয়েছেন, আমার নবীও একটা ইল্লা বলে ব্র্যাকেট দিয়েছেন। যারা নবীকে মানবে এরা জান্নাতে যাবে। যারা 4 গুণ আমার আল্লাহ বলেছে সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি জাহান্নামে যাইবা না। 1 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করবে। আজকে ঈমান আনয়ন করে বান্দার ঈমানটাকে মজবুত করতে পারে না। ঈমান যার যত মজবুত তার আমল তত বেশি ভালো হবে। আজকে ঈমান মজবুত না থাকার কারণে তোমার আমল, তুমি আমল করেও মজা পাও না।
অথচ আমার আল্লাহ বলে আগে ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহ যত জায়গায় বলছে আগে ঈমানের কথা বলেছি, এরপরে আমার আল্লাহ আমলের কথা বলেছি। আজকে ঈমানটাকে মজবুত করে নাও। আমার আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। কেমন ঈমান নিয়ে তুমি দুনিয়ায় চলাফেরা করো? তোমার সামনে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তোমার কেন একটু মনে দুঃখ লাগে না? বুঝতে হবে তোমার ঈমানটা দুর্বল। কারণ আমার মায়ার নবীর বিরুদ্ধে যে কেউ যদি ষড়যন্ত্র করে, আমার মায়ার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমার মায়ার নবীর ব্যাপারে কেউ মায়ার নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, এদের ব্যাপারে আমাদের অ্যাকশনে যাওয়া, প্রতিবাদে যাওয়া, এটা ঈমানের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? অথচ তোমার আব্বার বিরুদ্ধে যদি কথা বলা হয়, তোমার মেজাজটা গরম। তোমার মায়ের বিরুদ্ধে যদি কথা বলা হয়, তোমার মেজাজ গরম হয়ে যায়। অথচ যে মায়ার নবী তোমার জন্য হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ওই নবীর জন্য তোমার কেন একটু মায়া লাগে না? বুঝতে হবে তোমার ঈমানটা বড় দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বয়ানে যাই, দিনাজপুরে যখন বয়ানে গেলাম, সেখানেও দেখলাম খ্রিস্টানেরা বলেছে, রে মুসলমান, তোদেরকে বিনিময় 15,000 টাকা দেওয়া হবে, বিনিময়ে তোমরা খ্রিস্টান হয়ে যাইবা। 15,000 পাইয়া মুসলমানেরা খ্রিস্টান হয়ে গেল। এখন বাবা বুঝো ঈমানটা কত দামি, কত দাম। কারণ কোন মানুষ যদি বেঈমান হয়ে যদি কবরে যায়, ওই আল্লাহর বান্দার জান্নাতে যেতে পারে না, জান্নাতে যেতে পারবে না। আমার মায়ার নবী আর এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যারা এই কালেমাটা পড়বে, আমার মায়ার নবী বলে, সে একদিন না একদিন সে জান্নাতের মধ্যে চলে যাবে। গুনাহ করার কারণে তার বিচার হবে, বিচার হওয়ার পরে আমার আল্লাহ একদিন তাকে জান্নাতে দিয়া দিবেন। কিন্তু এখন যারা ঈমান হারা হয়ে কবরে যাও, ঈমানের প্রতি কোনো যত্ন নাই, অথচ ঈমানটা দামি একটা সম্পদ। আজকে ঈমানটাকে মূল্যায়ন না করার কারণে দিন দিন মানুষ অবনতির দিকে চলে যাচ্ছে। অথচ সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে যদি মজবুত করে নাও, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামের ঈমানের দিকে একটু তাকাও। সাহাবায়ে কেরামের ঈমানটা কত মজবুত ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা প্রায় জায়গায় আমি বলি, তারপরও আবারও বলছি বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকায় আসার পরে, কালেমার ছায়া আসার পরে, যখন পেটের ধান্দার কারণে উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া একদিন তাকে কাজ করার জন্য যখন রেখে যায়, একদিন উমাইয়া তাকে দেখে বেলাল ঠোঁট নাড়াচাড়া করে কি জানি পড়তেছি। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, কি ঠোঁট নাড়াচাড়া কি পড়ো? বলে, আমি আল্লাহর জিকির করি। বলে, কোন আল্লাহর জিকির করো? ওই তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমি ওই আল্লাহর জিকির করি। এই কথা বলার পর উমাইয়া বলেছে, রে বেলাল, তুই যদি আল্লাহর জিকির বন্ধ না করো, আমি তোকে এত পরিমাণ শাস্তি দিব। এই কথা বলার পর, কারণ ইমানদারের ইমানের উপরে আঘাত আসলে, ইমানদারের ইমানের উপর আঘাত আসার কারণে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। বেলালের ইমানের উপরে আঘাত আসার কারণে বেলাল এতক্ষণ যাবত আস্তে আস্তে বলতো আহাদ আহাদ, এখন যখন বাধা দিল, বেলাল এবার জোরে জোরে বলতেছি আহাদ আহাদ। উমাইয়াও তাকায় দেখতেছি, কি ব্যাপার, বেলালকে কোনোভাবে থামানো যায় না, কি ব্যাপার? বেলালকে বারবার ধমক দিতেছে। বেলাল জোরে জোরে বলতেছে আহাদ আহাদ। এক পর্যায়ে গিয়া উমাইয়া রশি নিয়ে তৈরি হয়ে গেল, প্রস্তুতি নিয়ে নিল। বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া এত শক্তি করে বেঁধেছে, আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে শোয়া। একটা রশির মাথা ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিয়া বলে, টানতে থাক,
ছোট ছোট বাচ্চাদের হাতে দেওয়ার পর বাচ্চারা টানতেছে, আর আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে শোয়া দেওয়ার পরে এত গরম, যেই গরমের কারণে বেলালের পিঠটা কেমন জানি পড়ে যাইতেছে। আরেকটা রশি ওটের পায়ের মধ্যে বেঁধে দিয়ে বলে, ওটের মধ্যে আঘাত করে বলে, ওটকে দাঁড়া করার কারণে বেলালকে টানতেছে, আর বেলালের পিঠটা পড়ে যাইতেছে। বেলাল আসমানের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, আজকে দুনিয়ার মধ্যে আপনি আমার যদি আরো শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই, তবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যত শাস্তি দিবেন কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে যেন আল্লাহ না জ্বলে। বলে বলে বেলাল কান্না করতেছি। এরপরেও আল্লাহ বলা ছাড়ে নাই। এরপরেও আমার আল্লাহর জিকির করেছেন, এরপরও আল্লাহ বলা ছাড়ে নাই। এমন কষ্ট করে ইমানটাকে তারপরও বিক্রি করে দেয় নাই। অথচ বাবা তুমি আর আমি কেমন মুসলমান হইলাম, আজকে ইমানটা দুর্বল হয়ে গেল। আমাদেরকে যদি বলা হয় বাবা চলো, ডাক এসেছে, চলো চলো জিহাদের ময়দানে চলো, আজকে অন্তরের মধ্যে তোমাদের জিহাদের তামান্না না থাকার কারণে বড় ভয় পাও। যদি বলা হয় যুদ্ধ হবে, মানে তুমি কেমন জানি একটা ভয় তোমার ভিতরে কাজ করে। যারা বড় ভয় পায় দেখবেন এরা এমনিতেই কেমনি জানি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। আর যারা ভয় পায় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল তো ভরসা করে সামনে আগায় যায়, আমার আল্লাহ তাদেরকে বিজয় দান করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। ওতে ইমানটাকে মজবুত করে নাও, সাহাবায়ে কেরামের মতো ইমানটাকে মজবুত করে নাও। ইমানটা দুর্বল হওয়ার কারণে নাস্তিক আর বেঈমান আমাদের সামনে আজকে বড় বড় কথা বলতে সাহস পায়। অথচ এই দেশ হলো মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কোন হিন্দুত্ববাদের কোনো কথা চলবে না, কোন নাস্তিক আর বামপন্থীদের কোনো কথা চলবে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ শাহফরান রহমতুল্লাহি আলাইহির দেশ। অতএব তোমরা যারা মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে চাও, এতদিন মানুষ ঘুমায়েছে, মুসলমানেরা ঘুমায়েছে, এখন আর ঘুমানোর থাকার টাইম নাই। অতএব মুসলমানেরা উচিত শিক্ষা দিয়ে দেবে। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেছে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ যারা করবে। আমলে সালেহ করতে চায় না বান্দা, আজকে বান্দা আমল করে কিন্তু আমলটা আল্লাহকে দেখার রাজি খুশি করার জন্য করে না, বান্দাকে দেখানোর জন্য আমল করে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহকে নামাজ পড়ার জন্য, সন্তুষ্টির জন্য নামাজ পড়ো না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমার আল্লাহ তাআলা ওয়াইলামত জাহান্নাম বানায় রাখছে। ওয়াতে বান্দা তুমি আমলে সালেহ করবা, আমলটাকে সুন্দর করে নাও, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর আদেশ, নবীর আদেশ মানার পরে রহমাতুল লিল আলামিনের সুন্নত ভিতরে ঢুকার পর দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগায় যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দেয়া দিবেন। 1 নম্বর কর্মসূচির নাম হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই জায়গায় আমার আল্লাহ বলেছি 1 নম্বরে ঈমান আনয়ন করা লাগবে, 2 নম্বরে আমলে সালেহ করা লাগবে। আজকে ঈমান আনয়ন করার কথা আল্লাহ প্রায় জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ বলেছে। এই দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগাও, ঈমানটাকে মজবুত কইরা এবং ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত, এই দুটো জিনিস নিয়ে যদি তুমি সামনে আগাও, আমার আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। অথচ কি আমল করো নিজেই জানো না,
এটা আজকে একটা মাদ্রাসার মাহফিল হচ্ছে। এই যে মাদ্রাসা আপনাদের এলাকায় বড় একটা নিয়ামত। আজকে মাদ্রাসার ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো, কত সুন্দর করে ওই সন্তানের বাবা মার কপাল বড় ভালো, যেই বাবা মার সন্তানেরা কোরআনে হাফেজ হয়ে যায়, যেই বাবা মার সন্তানেরা হাজার হাজার মানুষের সামনে নামাজ পড়ায়, যেই বাবা মার সন্তানেরা হাজার হাজার মানুষের সামনে কথা কয়। অতএব যারা তোমরা কোরআনে হাফেজের বাবা হয়েছো, তোমাদের কপালটা বড় ভালো। কিন্তু তোমরা আজকে নিজে কোরআন শিখলা না, সন্তানকেও শিখাইতে চাইলা না। অথচ তুমি জন্য বান্দা, নামাজ পড়ার জন্য নামাজের তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তেলাওয়াত সহি হওয়া লাগবে। তোমার আমার তেলাওয়াত সহি না হওয়ার কারণে তুমি যত নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব তোমার তেলাওয়াতটা শুদ্ধ করে নাও। মাদ্রাসায় নিজে যদি না পড়তে পারো, সন্তানরে দিয়া দাও, কারণ সন্তানরে দিয়া দিলে সন্তান যখন নুরানি মাদ্রাসায় ঢুকবেন, গভীর রজনীতে যখন মাদ্রাসায় ঢুকবেন, দেখবেন মাদ্রাসা ছাত্ররা এই ঠান্ডার মৌসুমে কত সুন্দর করে ওযু বানায়, আরামের ঘুমকে হারাম করে এরা কোরআন শরীফ নিয়ে বসে যায়, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আবার কান্না করে। অথচ সন্তান এখনো পর্যন্ত দুনিয়াদারের কিছুই বোঝে না, এরপরও কেন জানি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, হাউমাউ করে কান্না করে, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলতে থাকে। আমার আল্লাহ বলে, তাকায়া দেখ ফেরেশতা, যেই বান্দার যেই বাবা মার সন্তানের এমন কান্না করেছে, ওই বাবা মার আমলনামায় আমি আল্লাহ সওয়াব দিয়া দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজের কি পরিমাণ দাম, একজন কোরআনে হাফেজের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। আমার মায়ার নবী বলেছেন, একজন কোরআনে হাফেজ এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই বান্দাদের উপরে আমার আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকজন আলেমের কি পরিমাণ দাম, একজন আলেমের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। একজন আলেম চাইলে অগণিত মানুষকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। অতএব নিজের সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাও, নিজের কপালটাও ধন্য হয়ে যাবে। অতএব মাদ্রাসা তোমাদের এলাকায়, মাদ্রাসাকে গনিমত মনে করা লাগবে। আজকে কত মানুষ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে হিংসা লাগে তাদের। অথচ 16 বছর যারা রাজত্ব করলো, কতজনে কত তুহমত দিয়েছে মাদ্রাসার ব্যাপারে। মাদ্রাসায় জঙ্গির ট্রেডিং হয়, অথচ মাদ্রাসায় কিসের ট্রেডিং হয় বাবা? একটু ভিতরে গিয়ে ঢুকবেন, গিয়ে দেখবেন রাত্রিবেলা মাদ্রাসায় তোমার জানাজা কেমনে পড়ানো লাগবে, সেই জানাজার নামাজের পদ্ধতিগুলো শেখানো হয়। অথচ এখানে কত মানুষ আছেন আপনারা ঠিক মতো সূরা কেরাত জানেন না, জানাজার নামাজের সঠিক পদ্ধতিটাও জানেন না, অথচ ছোট ছোট বাচ্চারা সব কিছু জেনে ফেলেছে। অতএব যখন তুমি দুনিয়া থেকে মরে যাইবা, তোমার সন্তানকে যদি তুমি না আলেম না বানাও, হাফেজ না বানাও, তোমার সন্তান মাদ্রাসায় ধরে আসা, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, একটু দোয়া করবেন। যদি নিজের সন্তানকে ভালো হাফেজ বানাইতে পারেন, ভালো আলেম বানাইতে পারেন, আল্লাহর কাছেও আপনি বড় দামি হয়ে যাবেন। ওই সন্তান অটোমেটিক আপনার সামনে বসে বসে আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে। চিল্লায়া বলেন না ঠিক কিনা? অতএব সন্তানকে কোরআনে হাফেজ বানাও, কোরআনে হাফেজ বানাও। এই যে তোমরা জমিন থেকে আসমানের দিকে তাকাও, আসমানটা খুঁটিবিন তাকায় আছে, কোনো খুঁটি নাই। অথচ আমার মহান নবী বলেছে, আসমানের একটা খুঁটি আছে। জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে,
ওই তো দিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিয়ামত দিবেন না। মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, এদের কারণে এলাকায় আমার আল্লাহ কোনো আযাব আর গজব দেয় না। ওয়াতেব তোমরা যারা মাদ্রাসারে দেখতে চাও না, মাদ্রাসারে তোমরা ভিন্ন নজরে দেখতে চাও, মাদ্রাসার হুজুরদেরকে দেখতে চাও না, মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা দেখতে চাও না, অথচ আমার মায়ার নবী বলে একজন আলেমের সাথে যদি তুমি সম্পর্ক লাগায় দাও, একজন ছাত্রকে যদি তুমি মোহাব্বত করো, কি পরিমাণ তোমার আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। অতএব আমি যেই কথাটা বলতেছি আমলে সালেহ করার জন্য বান্দা, আমার নবীও হাদিসে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর-নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কিন্তু আমরা ইলম শিখতে চাই না, নিজেও শিখি নাই বাবা, সন্তানেরও শিখাইলাম না। আল্লাহর কাছে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাইবেন। আমার আল্লাহ যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, কিরে আমি আল্লাহকে কেন চিনো নাই, নবীকে কেন চিনো নাই, আল্লাহর কাছে ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো আমার আব্বা আম্মা আমার মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমার আব্বা আমার মাদ্রাসায় পাঠায় নাই, এই কারণে আল্লাহও চিনতে পারি নাই, নবীও চিনতে পারি নাই। আমার আল্লাহ বলবে যাও যাও তোরে মাফ করে দিলাম। পরে আব্বারে ধরবি, মারেও ধরবি, তোমরা কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও নাই? তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব নিজের যেই পরিমাণ দায়িত্ব আছে দায়িত্বটাকে আদায় করে নাও, সন্তানের প্রতি একটু তল্লাশি নাও, সন্তানের ব্যাপারে একটু সতর্ক নিয়ে নাও। যদি সন্তানের ব্যাপারে আপনি যদি উদাসীন হয়ে যান, আমার আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? অতএব আমলে সালেহ করার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এতটুকু ইলম আপনার ভিতরে না থাকলে আপনি আমলে সালেহ করতে পারবেন না। নামাজ পড়লে আপনার কিরাত সহিহ হওয়া লাগবে। অতএব আমার আল্লাহ বলেছে দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। এক নম্বর কর্মসূচি হলো ঈমান, দুই নম্বর কর্মসূচি হলো আমলে সালেহ। এই দুটো জিনিস নিয়ে যদি সামনে আগাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী, তবে চার গুণওয়ালা নামা মানুষ ব্যতীত। এক নম্বর হলো যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, সৎ কাজের আদেশ করবে এবং মানুষকে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আর মানুষকে বাধা প্রদান করতে গিয়া কত ধৈর্য ধারণ করা লাগবে। এখন দেখবেন কত হুজুররা বিভিন্ন জায়গায় বয়ানে যায়, বয়ান করতে গিয়ে দেখবেন কত মানুষেরা হুজুরদের বয়ানের মধ্যে বাধা দিয়া দেয়, মসজিদের হুজুরদেরকে বাধা দিয়া দেয়, মাদ্রাসার মধ্যে বাধা দিয়া দেয়। এরা যারা সৎ কাজে আদেশ পালন করে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে গিয়া যত মুসিবত আসবে, আর মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ বলে গোটা পৃথিবীর সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অতএব তোমরা যখন দাওয়াতের কাজ করতে যাইবা, দেখবেন যারা ভালো কাজ করে এদের বিরোধী করার লোকের অভাব নাই। এলাকায় মাদ্রাসা হয়েছে, কতজনের সহ্য হবে না। এলাকায় মসজিদ হবে, মসজিদে নামাজ হবে, কত মানুষের সহ্য হবে না। আমার আল্লাহ কোরআনের এক জায়গায় বলে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির থেকে আর কে বড় জালেম যে মানুষকে মসজিদে যেতে মানুষ বাধা দেয়।
এর চেয়ে আর জালেম বড় কেউ হতে পারে না। ওয়াতে ভালো কাজের জন্য যখন তুমি মানুষকে ডাকতে যাইবা, মানুষকে যখন ভালোর দিকে দাওয়াত দিবা, যখন মানুষকে ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করতে যাইবা, তখন দেখবা তোমার উপরে এত পরিমাণ বিপদ আসবে, এত পরিমাণ বিপদ আসবে। আর যারা ওই বিপদে ধৈর্য ধারণ করতে পারবে, আমার আল্লাহ বলে তোদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই সূরা আসরের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম। চার মাযহাবের এক মাযহাবের ইমাম সাহেবের নাম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি বলেছেন, দয়ার মালিক এই গোটা কোরআনকে যদি অবতীর্ণ না করে, নাজিল না করে, শুধুমাত্র সূরা আসর অবতীর্ণ হইতো, আর পুরা পৃথিবীর সব মানুষেরা যদি সূরা আসরের উপর আমল করত, তাহলে আর এই পুরা কোরআন অবতীর্ণ করার কোনো দরকার প্রয়োজন হতো না। এত একটা দামি সূরা রে ভাই। এই সূরার মধ্যে আমার আল্লাহ চার গুণওয়ালা মানুষের কথা বলেছেন। ওয়াতে বিমানটাকে মজবুত করে নাও, আমলটাকে সুন্দর করে নাও, মানুষকে দাওয়াত দাও, মানুষকে দ্বীনের ব্যাপারে দাওয়াত দাও। দাওয়াত দিতে গিয়ে কত জায়গায় মানুষ তোমারে কত কিছু বলবে। আমরা হুজুররা যখন বয়ান করি বিভিন্ন জায়গায়, কত মানুষ বলবে কাঠমোল্লা বলে গালি দেয়, কত মানুষ হুজুরদেরকে কত ইশারামূলক কত কথা বলে। হুজুররা বেশি খায়, হুজুররা পরের বাড়ি খায় মসজিদে আজান দেয়, কত কিছু তোমরা বলে দাও। অথচ যেই হুজুররা এত কিছু শোনার পরও যারা ধৈর্য ধারণ করিয়া সামনে আগা যায়, আমার আল্লাহ তো তাদের ব্যাপারে বলেছেন এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। দেখবেন বাবা, দাড়ি রাখার জন্য যখন আমরা বয়ান করি বিভিন্ন জায়গায়, তোমার সহ্য হবে না হুজুর কেন দাড়ির ব্যাপারে কথা বলে, অথচ আমার মায়ার নবী কি পরিমাণ কষ্ট পায় যারা মায়ার নবীর সুন্নতটা ভিতরে নিতে পারো নাই। অতএব মায়ার নবীর সুন্নতটা ভিতরে ঢুকাও। আল্লাহ বলেছে সব মানুষ জাহান্নামী। আমার মায়ার নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা হলো জান্নাতি। আমার মায়ার নবী একটা ব্যাকেট দিয়েছি, ইল্লা মান আবা, তবে যারা আমারে অস্বীকার করে, আমি নবীকে অস্বীকার করে এরা জাহান্নামে চলে যাবে। নবীরে কারা অস্বীকার করে? আমার মায়ার নবী বলে যারা আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করে না। আজকে নবীর সুন্নতটা ভিতরে নিতে পারো নাই, অথচ আমার মায়ার নবী বিদায় ভাষণের মধ্যে এই হাদিসটাও বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার মায়ার নবী বলেছেন তোদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাই, দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হতে পারো না। একটা হলো আমার আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর হলো নবীর সুন্নাত। আজকে নবীর সুন্নাতটা নিতে পারো নাই, নবীর আদর্শ ভিতরে ঢুকাইতে পারো নাই। রে যুবক, মনোযোগ দিয়ে শুনবা। আজকে যুবক ভাইয়েরা নবীর আদর্শ বাদ দিয়া বড় বড় খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করে। মেসির আদর্শ গ্রহণ করেছি, রোনালদোর আদর্শ গ্রহণ করেছি। অথচ রে না, তোমরা যারা নবীর আদর্শ নাও নাই, তোমরা নবীর সুপারিশ ছাড়া জান্নাতেও যেতে পারবা না। আমার আল্লাহ বলেছে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নবীর সুপারিশ ছাড়া তোর জান্নাতও দিব না। কত মানুষ আছে, কত ভাইয়ের আছে যারা নবীর সুন্নতকে মাইনাস করে দিতে চায়, অতএব বাদ দিয়া দেয়। নবীর সুন্নত লাগবে না, এরা বলে শুধু আল্লাহর আদেশ নিষেধ মানলেই তো চলবে। নবীকে তারা বাদ দিয়া দেয়, নবীর জন্য তারা সুন্নত মানতে চায় না। আমার মায়ার নবী বলে যারা তোমরা আমারে মাইনাস করে দিতে চাও, তোমরা যারা আমারে বাদ দিয়া দাও, আমি নবীও হাসরের ময়দানে তোদেরকে বাদ দিয়ে দেব। এই জন্য নবীর সুন্নতটা ভিতরে নাও। আমার মায়ার নবী বলেছেন সমস্ত উম্মত জান্নাতি, তবে যারা আমি নবীকে অস্বীকার করে
ইয়ারা ব্যতীত নবীরে অস্বীকার করে। কত ভাইরা দেখছি নবী নবী কয়ে চিল্লায়, নবীর এত পরিমাণ ভালোবাসা ভিতরে দেখায়, বিশ্ব আশেকে রাসূল দাবি করে, অথচ ভিতরে সুন্নত কিছুই নাই। অথচ খাঁটি প্রকৃতপক্ষে খাঁটি আশেকে রাসূল হলো তারাই যারা নবীর সুন্নতের উপর আমল করে, এদেরকেই বলা হয় সুন্নি। অথচ তুমি যদি চিল্লাও আমি সুন্নি সুন্নি, আর ব্যানারও লাগাও আমি সুন্নি আমি সুন্নি, কিন্তু একটা সুন্নত তোমার ভিতরে নাই। তোমার যদি চেক করা হয় তোমার পকেটে কোনো ডিলাকুলুক পাওয়া যাবে না, তোমার চেক করা হলে তোমার ভিতরে মেসওয়াক পাওয়া যাবে না। অতএব নবীর সুন্নতটা প্রত্যেকটা সেক্টরে যদি লাগাও তোমরা বড় দামি হয়ে যাইবা, ঠিক কিনা জোরে বলেন। কথা তোমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে নবীর সুন্নত যদি নাও, আমার মায়ার নবী বলেছেন যেই বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহের মধ্যে আমার আল্লাহ বরকত তত বেশি বাড়ায় দেয়। অথচ তোমরা যারা বিবাহ শাদী করতে যাও, বিবাহ শাদী করার জন্য তোমরা গেট বানাও, বিবাহ শাদী করার জন্য তোমরা মরিচ বাতি লাগাও, বিবাহ শাদী করার জন্য তোমরা কত আয়োজন করো, কতজনে আবার ডেক সাইডের আয়োজন কইরা কইরা ডিজে পার্টি বানায় বাজাইয়া বাজাইয়া এরপরে তারা বিয়াকে সম্বোধন করে। অথচ শুনো যুবক, তোমরা যারা এটা করে বিবাহ করো, তোমাদের দাম্পত্য জীবন শুরু হওয়ার আগেই তোমরা গুনাহ দ্বারা শুরু করলা। আবার আশা করো তোমার ওই স্ত্রীর ওরস থেকে ভালো সন্তানের আশা করা যায় না রে বাবা, কারণ তোমার দাম্পত্য জীবন তুমি শুরু করেছো গুনার মাধ্যমে। অতএব তোমরা প্রত্যেক সেক্টরে যদি নবীর সুন্নতটা ভিতরে নিয়ে নাও, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। অতএব নবীর সুন্নতটা, নবীর আদর্শটা গলায় লাগাও। এখনো কত মানুষ বুঝতে চায় না। যুবক ভালো করিয়া শুনো, তোমরা যারা নবীর কাদাও, নবীর সুন্নত দাড়িটা এখনো পর্যন্ত রাখতে পারো নাই, কেন তুমি দাড়ি রাখো না? বলো আমার স্ত্রী সাহেবা বলছে দাড়ি রাখলে আমারে ভালো লাগে না, যেই কারণে স্ত্রীর কথা শুনে তুমি দাড়ি রাখতে চাও না। যেই ঘরের মধ্যে এমন দাজ্জাল মার্কা স্ত্রী এসেছে, বুঝবেন আপনার ঘর অন্ধকার করার জন্য এমন স্ত্রী একজনেই যথেষ্ট আপনাকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়ার জন্য। কারণ আপনার এমন একজন রমণী যদি আপনার ঘরে আসে, যেই রমণী ভোর রাত্রিতে আপনি যখন ঘুমাবেন, আপনার স্ত্রী সাহেবা ডাক দিয়ে বলবে স্বামী আমার, যদি তুমি ফজর না করো সকালের নাস্তা তোমারে দিব না। ফজর না পড়লে তোমার ডাকাডাকি শুরু করে দেয়, আবার জাগায় দেয় যাও যাও মসজিদ থেকে নামাজটা পড়ে নাও। ওই ঘরের মধ্যে শান্তির ছাড়া আর কিছুই হতে পারে না। আর যেই ঘরের মধ্যে স্ত্রী সাহেবা বলে স্বামী রে তোর দাড়িটা লম্বা রাখার কারণে তোরে ভালো লাগে না, বুঝতে হবে তোমার ওই ঘরের মধ্যে অন্ধকার ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। অথচ একজন প্রকৃতপক্ষে যুবক, তার সৌন্দর্য হলো দাড়ি, অথচ একটা মেয়ের সৌন্দর্য হলো তার পিছনের চুল যত লম্বা হবে একটা নারীর তত বেশি সুন্দর লাগবে। আমার মায়ার নবী বলে একটা প্রকৃতপক্ষে যে খাঁটি মুসলমানের দাড়িটা যখন রাখি ইয়ারে সুন্দর মতো লাগে, ঠিক কিনা জোরে বলেন। এক আল্লাহর নবীর এক সাহাবী একদিন হঠাৎ করিয়া মায়ার নবীর সামনে এসেছেন। মায়ার নবীর সামনে আসার পর এই ঘটনাটা এই কারণেই বলছি বাবা, কত মানুষের মুখে দাড়ি কম হয়, মানে কম দাড়ি হয়, মুষ্টি দাড়ি হয়। কত মানুষেরা বলে নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, যাদের দাড়ি এক মুষ্টি হয় কত মানুষ বলে ছাগলের দাড়ির মতো লাগে। তুমি যে নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করেছো, এক আল্লাহর নবীর সাহাবীর ঘটনা। আমার মায়ার নবীর সামনে এক সাহাবী আসছে, তার মাত্র দুটো দাড়ি উঠছে, গালের মধ্যে মাত্র দুটো দাড়ি দেখা গেছে। নবীর সামনে আসার পর নবী তাকায় দেখছে কি ব্যাপার, এর মাত্র মুখের মধ্যে দুটো দাড়ি। নবী দেখা মাত্র নবী হাসি দিয়ে ফেলেছে। ওই যুবক মনে করেছে আমার মায়ার নবী মনে হয় আমার দুটো দাড়ি দেখার কারণে মায়ার নবী টিটকারিমূলক হাসি দিয়েছেন। ওই যুবক এবার চলে গেছে বাড়ি গিয়া, এবার দুটো দাড়ি ফালাইয়া নবীর সামনে গেল। এবার নবীর সামনে যাওয়ার পরে নবী এত পরিমাণ রাগ হয়ে গেছে তার প্রতি। ওই যুবক বলে নবী গো
আমি গতকাল আপনার কাছে আসছি, যখন দুটো দাড়ি নিয়ে আসলাম আপনি একটা হাসি দিলেন, আমি এই কারণে আজকে দাড়িটি পালাই আপনার আপনার সামনে হাজির হইলাম। নবী বলে, যুবক তুমি যখন আমার সামনে এসেছো দুটো দাড়ি নিয়া, তখন আমি নবী তোমার চেহারার দিকে তাকায় দেখেছি তোমার দাড়ির মধ্যে ফেরেশতারা কি সুন্দর করে খেলাধুলা করছে, এই জন্য আমি নবী তোমার দিকে তাকায় একটা হাসি দিলাম। এখন যখন তুমি দাড়িটা পালাই আমার সামনে আসছো, এখন আর আমি তোমার মুখের মধ্যে ফেরেশতাও দেখি না, এই কারণে নবীর মেজাজটাও গরম, নবী মুখটা গাম্ভীর্যতা ভাব নিয়ে তাকায় আছে। নবী গো আপনি কেন রাগ করে আছেন? তখন নবী বলেছেন, তোমার মুখের মধ্যে দুটো দাড়ি ছিল, দাড়ির মধ্যে আমি ফেরেশতারে খেলা করতে দেখলাম। অতএব তোমরা যারা নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করো, নবীর দাড়ি নাকি ছাগলের মতো ছিল, নবীর দাড়ি এই কারণে কত মানুষের দাড়ি যদি এক মুষ্টি হয় তারে মানুষ ব্যঙ্গায়, মানুষ তারে নিয়ে ব্যঙ্গ করে, অথচ না রে বাবা না, নবীর আদর্শটা নিয়ে নাও, দুনিয়ায় তোমার শান্তি, আখেরাতেও তোমার শান্তি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। অতএব তোমরা দাড়িটা যারা রাখতে পারো নাই, চিন্তা করো যুবক, তুমিও তো একদিন মরিয়া যাইবা। এই মাঠে আজকে বয়ান চলছে, যেমনও তো হতে পারে আগামীকাল যুবক তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আমিও তো হতে পারে আতাউল্লাহ বিন মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনারাও এই খবর শুনতে পারেন। অতএব বাবা নিজের হায়াতটাকে একটু মূল্যায়ন করো, নিজের হায়াতটাকে গনিমত মনে করে তোমরা একটু নিজেরই বুঝাও। আমার আল্লাহ সূরা এই আসরের মধ্যে আমার আল্লাহ কসম করে সময়ের কসম করেছেন, সময় একটা দামি সম্পদ। এরপরে আমার আল্লাহ বলেছে গোটা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তবে যারা 4 গুণ ওয়ালা হয়ে যাবে এরা কোশ্চিন কালো এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না, যারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অতএব নেক আমল করো, বদ আমল করা যাবে না, গুনাহ করা যাবে না রে যুবক। তুমি যখন গুনার দিকে দৌড়াও আমার আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে বাবা ডাক দেয়, যুবক রে গুনার দিকে যাও না। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা যখন গুনার দিকে যায় আমার আল্লাহ পিছন দিয়ে ডাক দেয়া বলে, বান্দা রে তোরে কোন জিনিস ধোঁকায় ফেলে দিয়েছি, আমি কারীম রবকে ভুলে গেছো, আমি কারীম রবকে ভুলে গেছো। দুনিয়ার দিকে একটু গভীর নজরে তাকায় দেখো, তোমার মা যদি তার সন্তানকে একটু কঠিন একটা ধমক দিয়া দেয়, সন্তান যদি রাগ করে যদি অভিমান করে যদি 3 দিন খাবার না খায়, মা তারপরে সহ্য করতে পারে না, মা পাগলের মতো সন্তানকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। বাবা বলে এমনিতে তোমার সন্তান ঠিক হয়ে যাবে। বাবারে বলে স্বামী রে তুমি যদি বুঝতাম মা ডাকটা কি পরিমাণ মজা, তোমার সন্তানের ভালার জন্য আমি একটা দাগ দিলাম, একটা ধমক দেওয়ার কারণে তোমার সন্তান আজকে 3 দিন যাবত খাবার খায় না। ওই মা তোমার জন্য কি পরিমাণ পাগল, কি পরিমাণ পাগল। দেখেন বাবা দুনিয়ার মধ্যে তোমার মারও আমার আল্লাহ বানাইছেন, তোমার মার মধ্যে যে পেটটা সেই পেটটাও আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ বলে রে তোর মা থেকেও আমি আল্লাহর মায়া কি কম নাকি? তোর মার পেটের মধ্যে সামান্য মাত্র 10 মাস 10 দিন থাকার পরে এত পরিমাণ মায়া আর মোহাব্বত, কিন্তু আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তোদের জবানের দিকে তাকায় থাকি, তখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি, কারণ আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই। আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দেও আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যাই। তোর কি লাগবে রে বান্দা, কি লাগবে? আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও তোমাদের অবস্থাটা বড় করুণ হয়ে যাবে, কারণ বান্দা
দুনিয়া থাকতে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে একটু চেষ্টা করা লাগবে। আমার আল্লাহ কোরআনে বারবার সতর্ক বাণী দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন তো বাবা, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? আমার আল্লাহ তো দয়াল আল্লাহ, আমার আল্লাহর চেয়ে আর দয়ালু কেউ হতে পারে না। এরপর আমার আল্লাহ কেন বারবার বলে আমি আল্লাহরে ভয় কর? কিন্তু দুনিয়ার মধ্যে দয়ালু মানুষরে মানুষ ভয় পায় না, বরং মানুষ তার কাছে আরো বেশি যায়। কিন্তু আমার আল্লাহ এবার বলে আমি দয়ালু, এরপরে আল্লাহ আবার বারবার বলে আমি আল্লাহরে ভয় কর। কিন্তু দয়ালু বা দয়ালুকে কেন আবার আল্লাহ ভয় করার কথা কেন বললেন? আমার আল্লাহ বলে আমি আল্লাহ দয়ালু ঠিক আছে, তবে আমি আল্লাহর আযাব আর গজবটা বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর আযাব আর গজবের দিকে তাকায় দেখ, তোরা সহ্য করতে পারবি না রে জুনতান। অতএব তোমরা আমার আযাবের দিকে তাকাও, কবরের আযাবের দিকে তাকাও, জাহান্নামের কথা স্মরণ করো, হাসরের ময়দানের কথা স্মরণ করে দেখো কি পরিমাণ শাস্তি তোদের জন্য আমার আল্লাহ রেখেছেন। অতএব দুনিয়ার মধ্যে যারা কষ্ট করিয়া গুনাহ থেকে বাঁচবেন, অতএব আমার আল্লাহ তাদেরকে ভালো একটা জিনিস উপহার দিবেন কি দিবেন না? গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। গুনাহ থেকে যদি না বাঁচতে পারেন, আগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক আল্লাহর বান্দা, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সব ছাত্ররা বাড়ি চলে গেছে, কিন্তু একটা ছাত্র বাড়ি যায় না, মাদ্রাসা মসজিদে বসে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে। হঠাৎ করিয়া আল্লাহর বান্দা ওই ছাত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন, হঠাৎ করিয়া অন্ধকার হয়ে গেল। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পরে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই কারণে চতুর্দিকে বাতাস আর বাতাস। হঠাৎ করিয়া এক যুবতী নারী মাদ্রাসার গেটের সামনে আসিয়া হাজির। আসার পরে ওই যুবতী নারী দরওয়াজায় নক করে বলে, কে আসুরি, আমার একটু বাঁচাও, আমার একটু বাঁচাও, আজকে রাত্রের জন্য আমার একটু রাখো, আগামীকাল আমি চলে যাব। ওই আল্লাহর বান্দা ছাত্র মাদ্রাসায় একা যখন গেটের সামনে আসলো, আসার পরে দেখে একটা যুবতী নারী সুন্দরী রমণী গেটের মধ্যে নক করে বলে, দরওয়াজাটা খুলো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই আল্লাহর বান্দা ছাত্র গেটের ওই পাশ থেকে বলতেছে, কি ব্যাপার, তুমি কেন এখানে এসেছো? মানুষ যদি দেখে, মানুষ আমারে বড় খারাপ বলবে। ওই আল্লাহর বান্দি বলে, আমি তো এখন বিপদে পড়ে গেছি, চতুর্দিকে বৃষ্টি নেমে গেল, অন্ধকার হয়ে গেছে, আজকে রাত্রের জন্য যদি আমার একটু রাখো তাহলে বড় ভালো হবে। অতএব এই কথা বলার পর ওই যুবতী নারী বারবার রিকোয়েস্ট করার পরে একবার কবুল করে ফেলেছে। ঠিক আছে, দরওয়াজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে আল্লাহর বান্দা ভিতরে মেয়েটা ঢুকে গেল। পুরা মাদ্রাসার মধ্যে শুধু মেয়েটা আর ওই ছেলেটাই আছে। এখন তার অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা আসছে। ওই যুবক মসজিদে বসে বসে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করতেছে, আর তার মনের মধ্যে বারবার ধাক্কা দেয়, যদি একটু গুনাহ করে ফেলি আমার তো কেউ দেখবে না। তৎকালীন সময় কারেন্ট ছিল না। ওই আল্লাহর বান্দা মোমবাতি জ্বালায়া জ্বালা আল্লাহর কালামুল্লাহ পড়তেন। যখন গুনাহ দিকে তার অন্তর ধাবিত হয়ে যাইত, ওই আল্লাহর বান্দা যুবক ছাত্র তার আঙ্গুলটা ওইভাবে মোমবাতির আগুনের মধ্যে ঢুকাইয়া দিয়ে বলতো, রে মন, যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারো তাহলে গুনার কাছে যাও। এমন করে করে আল্লাহর বান্দা পুরোটা রাত এমন ভাবে কাটিয়েছেন। এরপর আল্লাহর বান্দা গুনার কাছে যায় নাই। অথচ তুমি আর আমি গুনার সুযোগ যারা পাওয়ার পরও যারা গুনাহ করে না, এরাই তো প্রকৃতপক্ষে মুত্তাকি। কত মানুষ গুনার সুযোগ পাওয়ার পরেও যারা গুনাহ করে না, এরা হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। এই জন্যই তো আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহকে ভয় করে করে যদি সামনে আগায় যাও, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তবে যারা চারটা গুণ যাদের ভিতরে থাকবে,
যারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। এক নম্বর হলো যারা ঈমান আনয়ন করবে, ঈমানটাকে মজবুত করবে। দুই নম্বরে যারা আমলে সালেহ করবে। তিন নম্বরে যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিতে গিয়া যদি কোনো বিপদ আসে ধৈর্য ধারণ করতে পারে। এই চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। অতএব সুন্দর চার গুণওয়ালা মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। দোয়া হবে না? দোয়া হবে। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করুক। সবাই পড়ি আমিন। এই মাদ্রাসার জন্য যারা যেই লাইনে সহযোগিতা করেছেন, যারা পরামর্শ দিয়ে, টাকা পয়সা, অর্থ দিয়ে, যে যেই লাইনে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। এখন দোয়া হবে, মাদ্রাসার জন্য দোয়া হবে। অনেকেই দোয়া চেয়েছেন, হয়তো মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে কবুল করুক। সবাই পড়ি আমিন। এজন্য সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, হে আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ কনকনে শীত পরে আল্লাহ এত কষ্ট করিয়াও উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার পরে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি রে মালিক। আয় আল্লাহ, আমরা জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, সগীরা কবিরা, প্রকাশ্যে গোপনে, শিরকি বিদআতি, আল্লাহ যত ধরনের গুনাহ করেছি রে মালিক। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ এটা মাদ্রাসার মাহফিল, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র ওস্তাদ আল্লাহ সবাইরে কবুল করে নাও। যেই ছাত্রর মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ তাকে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার যত লাইনে যত সহযোগিতা দরকার আল্লাহ সব সহজ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, যারা মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, এই ময়দানে অনেকে হাত তুলেছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবরে চলে গেছে, অনেকের অনেক আপনজনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দয়ার মালিক আল্লাহ, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, এলাকার ঘরে ঘরে কোরআনে হাফিজ বানায় দেন, কোরআনের আওয়াজ চালু করে দেন রে আল্লাহ। মা বোনদেরকে বর্দানিশীন বানায় দেন আল্লাহ। এলাকার সকল মুরব্বীকে আল্লাহ কবুল করে নাও, যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। যারা অসুস্থ আল্লাহ সবারই সুস্থতার নিয়ামত দান করে দেন। কতজনে হসপিটালে ভর্তি, কতজনে দোয়া চাই রে আল্লাহ, সবাইরে সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার যারা দায়িত্বে আছেন বিশেষ করে আল্লাহ কতজনে আজকে মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ, যে যে নিয়তে দান করেছে আল্লাহ সবার দানকে কবুল আর মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। যারা দান করেছে তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। বাবা মা বেঁচে না থাকলে আল্লাহ বাবা মার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আয় আল্লাহ, সর্বোপরি একটা আবদার, জীবনে একবার হলো আল্লাহ বাইতুল্লাহর কালো গিলাপটা ধরে যেন লব্বাইক লব্বাইক বলে হাজিরা দিতে পারি আল্লাহ, সেই তৌফিকটা দিয়ে দাও। যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন রে আল্লাহ। এ আল্লাহ, প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, একবার বাংলাদেশের এই মাথায় একবার বাংলাদেশের ওই মাথায় যাওয়া লাগে। রব্বুল আলামিন
রোটে গার্ডের সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন রে আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন রে আল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।